আলিফ লাম মিম আহাসিবান নাসু মাইতুরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা এই দুনিয়াতে সঠিক পথে আছে আর কারা মিথ্যাবাদীদের পক্ষে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য প্রথম নম্বর পয়েন্ট হলো আপনি আমি যদি মুমিন হতে পারি, আপনি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে পারেন, আপনি যদি আল্লাহর সবচেয়ে নিকটতম হতে পারেন, হাসরের ময়দান আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, ডানাতে আমলনামা পাবেন, বিনিময়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সঠিকভাবে মুমিন হবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা স্বেচ্ছায় অনিচ্ছায় যারা মেনে নিতে পারবে, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, আমি রব্বুল আমিন তাদেরকে উত্তম পুরস্কার দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম। এই ইসলামকে মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে এই ইসলাম অর্থাৎ কোরআন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ মুসলমান, একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নামা আল্লাহর কোরআন। সুতরাং এই কোরআনকে যারা ভালোবাসবে, এই ইসলামকে যারা মেনে নেবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মর্যাদা দান করবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিপাল দিবসের মালিককে। ওই প্রতিপাল দিবসের উপর বিশ্বাস থাকার দরকার আছে না নাই? যারা প্রতিপাল দিবসে বিশ্বাস করে এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা তারা মেনে নেয়। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে যত পয়গম্বররা এই পৃথিবীতে এসেছেন, যুগে যুগে যত পয়গম্বররা এই দুনিয়াতে এসেছেন, সমস্ত পয়গম্বররা এই জীবন ব্যবস্থা জমিনে বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করেছে। এটা হচ্ছে ফরজ কাজ। কথা বলুন ঠিক না বেঠিক? জীবন ব্যবস্থা জমিনে বাস্তবায়ন করা ফরজ। বিরোধিতা করলে কুফরি, চুপ থাকলে মুনাফিক। কথা বলুন ঠিক না বেঠিক? এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ। চুপ থাকলে চুপ, আপনার বিরোধিতা করলে কুফরি হয়ে যাবেন, চুপ থাকলে মুনাফিক হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما সকলে জবান ছেড়ে আমরা দুরূদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدنا علما ربي زدنا علما ربي زدنا علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম তোমার দিদার লাভে ধন্য হতাম বারে বারে দেখে মন জোড়াতাম বারে বারে দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম তোমার দিদার লাভে ধন্য হতাম বারে বার দেখে মন জোড়াতাম বারে বারে দেখে মন জোড়াতাম যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে যারা দেখেছিল তোমায় নয়ন ভরে আজ পৃথিবী তাদের স্মরণ করে ধরণীর সেরা মানুষ হয়েছে তারা ধরণীর সেরা মানুষ হয়েছে তারা আমিও তাদের মতন সফল হতাম বারে বারে দেখে মন জোড়াতাম বারে বারে দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম তোমার দিদার লাভে ধন্য হতাম বারে বারে দেখে মন জোড়াতাম বারে বারে দেখে মন জোড়াতাম মদিনার পথের ধুলি শরীরে মেখে সুরমা বাঁধাতাম আমায় নয়ন রেখে মদিনার পথের ধুলি শরীরে মেখে সুরমা বাঁধাতাম আমার নয়নে রেখে সেই স্মৃতি এই বুকে ধারণ করে সেই স্মৃতি এই বুকে ধারণ করে মাধুরী মিশিয়ে ছবি এঁকে যেতাম বারে বারে দেখে মন জোড়াতাম বারে বারে দেখে মন জোড়াতাম জন্ম আমার যদি হতো আরবে মক্কা মদিনার কোনো গ্রামে তোমার দিদার লাভে ধন্য হতাম তোমার দিদার
লাভে ধন্য হতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম, বারবারে দেখে এই মন জোড়াতাম। চিৎকার করে বলেন মারহাবা। এরজি করি লা ইলাহা ও লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ও সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ, মৌতে আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কুরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। কথা বলুন ঠিক না বেঠিক? আপনার আমার সংবিধানের নাম কি? কারা কারা মুসলমান? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন, আমাদের আবাস আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? আমাদের আবাস আল্লাহ, আমাদের নেতা হচ্ছে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মুসলমানদের জীবন গ্রন্থ নামাজ আল্লাহর কোরআন। কথা বলুন ঠিক না বেঠিক? কিছুদিন আগে আমরা দেখতে পেরেছিলাম ফ্রান্সের সরকারের প্রধানমন্ত্রী ম্যাক্রো বিশ্বনবীকে নিয়ে কটূক্তি করেছিল। বাংলাদেশের তৌহিদি জনতারা টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, প্রত্যেকটা ইঞ্চির মুসলমানেরা মাথায় কাপড়ের কাপড় বেঁধে গোটা পৃথিবীতে বিশ্বনবীর পক্ষে স্লোগান দিয়েছিল, আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেড়ে? আমার বন্ধুরা, এখানে শেষ নয়। আপনারা আমার বিশ্বনবী আখেরি জামানার নবী, যে নবীর চেহারা দেখলে পারে এতিম সন্তানগুলো পিতা হারানোর বেদনা ভরে যেত। যে নবীর চেহারা দেখলে পারে খোদাত্ম সাহাবিগণ খোদা নেবার হয়ে যেত। যে নবী একবার হ্যাঁ বললে হালাল হয়ে যেত, না বললে না হয়ে যেত। যে নবীর হাতের ইশারা পর্যন্ত চন্দ্রগুলো দ্বিখণ্ডিত হয়েছিল। আপনার আমার বিশ্বনবী আখেরি জামানার নবী, যে নবীর প্রতি আল্লাহ রাব্বুল আমিন নিজেই দরুদ প্রেরণ করেন। সেই নবী যখন কালেমার দাওয়াত দিয়েছিল জমিনে, অর্থাৎ হকের দাওয়াত দিয়েছিল, আবু জাহেল সরকার মিথ্যা মামলা খেয়ে দীর্ঘ 29 মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, ভাট্টঙ্গর ছাগলের নেতির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়াই নাই। আমরা সেই নবীর উম্মত। কথা বলুন ঠিক না বেড়ে? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, আপনারা আমার বিশ্বনবী আখেরি জামানার নবী এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে তায়েফের ময়দানে 3টি বায়জনে বেহুশ হয়ে গিয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে উহুদের ময়দানে দান্দার মামুর শহীদ হতে হয়েছিল। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে অর্থাৎ বিশ্বনবী মাতৃভূমি ছেড়েছিল, পিতৃভূমি ছেড়েছিল। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত তারা এই জমিনে অর্থাৎ তারা হাত দিয়েছে, চোখ দিয়েছে, কান দিয়েছে, বুকের রক্ত ঢেলে জমিনকে সুপ্ত করেছে। এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে অসংখ্য রাসূলের প্রিয় সোনার সাহাবীগণ পর্যন্ত তারা অর্থাৎ জুলুম নির্যাতনের শিকার হয়েছে, অকাতরে জীবন দিয়েছে। তারপরে বাতিল শক্তির কাছে 1 ইঞ্চির জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠে? আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের উত্তরসূরি। সেই হক্কানি আলেমগণ গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েছিল, ইসলামের দাওয়াত দিয়েছিল, জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতের পথের ঠিকানা ব্যবস্থা গ্রহণ করেছিল। যুগে যুগে যত জালিম ছিল, যুগে যুগে যারা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী ছিল, ওই কোরআন বিরোধী জালেমরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে, অন্ধ প্রকার জীবন যাপন করিয়েছে। এক এক করে গোটা পৃথিবীর জালেমরা পৃথিবীর মাঝ থেকে হক্কানি আলেমদেরকে বিদায় গ্রহণ করানো হয়েছে। তারপরে একজন হক্কানি আলেম বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই।
আফসোস লাগে, দুঃখ লাগে। প্রিয় বন্ধুরা লক্ষ্য করুন, অর্থাৎ যার কথা বললেই বুকের ভিতর রক্তক্ষরণ হয়, কোরআনের পাখি যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের ইতিকাফ করার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে, যার তাফসীর শোনার জন্য আজ গোটা পৃথিবীতে বাংলাদেশের অসংখ্য মুরব্বীরা পর্যন্ত যাই নামাজে বসে বসে কাঁদে, যার জন্য বাংলার অসংখ্য তরুণ যুবকেরা পর্যন্ত বুকের রক্ত দিলে জমিনকে সিক্ত করেছে, যার জন্য গোটা পৃথিবীর মুসলমান কাঁদে। অর্থাৎ কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের তাফসীর করার কারণে জালেমরা 13টি বছর ধরে মিথ্যা মামলা দিয়ে পৃথিবীর মাঝ থেকে ইহুদি নাস্তিকদের খুশি করার জন্য, পার্শ্ববর্তী দেশ ভারতকে খুশি করার জন্য আজকে আল্লামা সাঈদীকে পর্যন্ত পরিকল্পিতভাবে দুনিয়ার মাঝ থেকে তারা হত্যা করেছে। তারপরে কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করে নাই। সুতরাং বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার রক্ত দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে যদি আপনার আমার জীবন দেওয়া লাগে, বিশ্বনবীর মতন করে মিথ্যা মামলা খেতে হয়, বিশ্বনবীর প্রিয় সোনার সাবিদের মতন করে যদি হাত দিতে হয়, পা দিতে হয়, চোখ দিতে হয়, বাংলাদেশে আলেমদের মতন করে যদি অন্ধপকের জীবন যাপন করা লাগে, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাঈদীর মতন করে যদি জীবন উৎসর্গ করতে হয়, মামুনুল হকের মতন যদি মিথ্যা মামলা খেতে হয়, অর্থাৎ মুফতি আমির হামদার মতন করে যদি অন্ধপকের জীবন যাপন করা লাগে, আজকে লাউখালীবাসী আপনাকে বলতে চাই, আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য, এই জমিনের দিন প্রতিষ্ঠার জন্য যদি আপনাকে আমাকে জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়া লাগে, তাতেও মুসলমান প্রস্তুত আছেন। 1 ইঞ্চি জমিন কোরআন ছাড়বেন না কারা কারা? 2 হাত আল্লাহকে রেখে দেই তারা তারা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জানো, আল কোরআনের আলো সংসদে জানো। লিল্লাহি তাকবীর। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান, নেতা আমাদের রাসূলুল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের অন্যতম বিভাগ খুলনা বিভাগের বাংলাদেশের প্রথম ডিজিটাল জেলা যশোর জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী গ্রাম কুঠিলাউখালী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত আজকের 8ম তাফসীরুল কোরআন মাহফিলের মজ্জাজ মুহতারাম সাহেবে সদর সম্মানিত সভাপতি, বয়বৃদ্ধ জ্ঞানবৃদ্ধ ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আবু তাহের দফাদার সাহেব আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের আপনাদের সম্মুখে আলোচনা করে ধন্য করেছেন, যার কলিজার ভিতরে আল্লাহ রাব্বুল আমিন 30টা পারাকে রেকর্ড করে দিয়েছেন, হাফেজ মাওলানা নাজমুস সাকিব যশোরী সাহেব, অধ্যয়নরত হামিদুস সুন্নাহ আরবি বিশ্ববিদ্যালয়। আতানুল্লাহ ফি হায়াত আমরা দোয়া করি আল্লাহ পাক তার গোলামকে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি জমিনে কোরআনে কথা বলার জন্য কবুল করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, কারি, শিল্পী এবং কোরআনের আলোচক, আমার অত্যন্ত শ্রদ্ধর মানুষ, ভালোবাসার মানুষ, যার আলোচনা শোনার জন্য চাতক পাখির মতন আপনার বসে আছেন, কারি জুবায়ের আহমেদ তাশরিফ সাহেব, ঢাকা। আতানুল্লাহ ফি হায়াতে আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আমিন কোরআনের এই পাখিকে যেন সুস্থ রেখে জাতির ক্লান্তিক অবস্থায় যেন কোরআন এবং হাদিস থেকে জ্ঞান গর্ব হক কথা বলতে পারে সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন।
মঞ্চব্যস্ত হযরত উলামায়ে কেরাম, বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিভিন্ন এলাকা থেকে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আমার সম্মানিত শ্রদ্ধার শিক্ষক মণ্ডলী, বিভিন্ন এলাকা থেকে ইমাম এবং খতিব সাহেবগণ, সর্বোপরি প্রিয় লাউখালীবাসী, আপনাদেরকে জানাচ্ছি হৃদয় নির্ণয় আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সে মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করি, যিনি আপনাকে আমাকে রাতের ঘুমকে হারাম করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে আলোচনা শোনার জন্য হাজার হাজার মানুষের ভিড় থেকে বাছাইকৃত করে যে মনিব আপনাকে আমাকে করুণা করে, মায়া করে, দয়া করে পৃথিবীর সবচেয়ে দামি স্থান, দামি জায়গা, দামি মজলিস, যেখানে বসলে বান্দা মহান রবের সবচেয়ে নিকটতম হয়ে যায়, যেখানে বসলে বান্দা আল্লাহর পরিবারভুক্ত হয়ে যায়, যেখানে বসলে বান্দা তামাম জীবনের গুনাহখাতা আল্লাহ রাব্বুল আমিন মাফ করে দেয়, যেখানে বসলে আল্লাহ রাব্বুল আমিন বান্দার প্রতি রহমত নাজিল করেন, যেখানে বসলে সময়টুকু কোরআনের জন্য ব্যয় করলে কিয়ামতের ময়দান কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিস্তক জ্বলে যাবে, যেদিন কাঁদতে কাঁদতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন কেউ কারোর পরিচয় দেবে না, ওই দিনকেই কোরআনের জন্য সময় ব্যয় করার জন্য এতটুকু সময় হিসাব আল্লাহ রাব্বুল আমিন আপনার আমার কাছ থেকে নেবেন না। যে মনিব আপনাকে আমাকে করুণা করে, দয়া করে পৃথিবীর সবচেয়ে দামি মজলিস, দামি জায়গা, হেদায়েতের মঞ্চে বসার সুযোগ দান করেছে মহান রব, কলিজা ভরে সে মহান রবের দরবারে জীবনের সবচেয়ে বড় শকরটা আদায় করি। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা করলাম কার? জোরে বলেন প্রশংসা করলাম কার? সুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? অসুস্থ থাকলে বান্দা প্রশংসা করবে কার? সব সময় বান্দা আল্লাহর প্রশংসা করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? দুরূদ এবং সালাম যাপন করে বিশ্ব মানবতার একমাত্র দিশারি, বিশ্ব বানাদিতবিদ আপনার আমার নবী, নবীদের সর্দার, যে নবী গোটা পৃথিবীতে মানুষের তৈরি করা আইনের গোলামি না করে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র এই জমিনে কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হকের দাওয়াত দেওয়ার কারণে, আল্লাহর পক্ষ থেকে কনস্টিটিউশন, সংবিধান, দরবারে ইলাহি থেকে সবচেয়ে দামি কিতাব আল্লাহর জমিনে আল্লাহর কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু জেহেল সরকারের মিথ্যা মামলাকে দীর্ঘ 29টি মাস কারাবরণ করেছিল। কারারুদ্ধ অবস্থায় গাছের লতাপাতা পর্যন্ত চিবিয়ে চিবিয়ে খেয়েছে, বাথরুমগুলো ছাগলের নেদির মতো হয়েছে। তারপরে বিশ্বনবী কালেমার দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আজকের এই তাফসীর মাহফিল থেকে সে নবীর প্রতি দুরূদ আর সালাম সাহেব আলী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগফিরাত কামনা করি সেসব ভাইদের জন্য যাদের জীবনটা ইসলামের জন্য দিয়েছেন, কোরআনের জন্য দিয়ে গোটা পৃথিবীতে যাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা হয়েছে। বিশেষ করে 2024 সালে স্বৈরাচার বিরোধী এবং বৈষম্যবাদী ছাত্র আন্দোলন করতে গিয়ে শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, আবু রায়হান সহ সর্বশেষ ইসকন বিরোধী আন্দোলন করতে গিয়ে চট্টগ্রামের কৃতি সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাই জীবন দিয়েছেন। আমরা সহ তাদের রুহের মাগফিরাত কামনা করি, জান্নাতের সর্বস্থানে তাদের মর্যাদা দান করুক। চিৎকার করে বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় লাউখালীবাসী, আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আমাকে সুস্থ শরীরে এই কোরআনের ময়দানে বসার সুযোগ দান করেছেন তিনি কে? জোরে বলেন তিনি কে? এমন একটা সময় ছিল এই কোরআনের ময়দানে যারা শ্রোতা আসতো তারাও ভয়ে ভয়ে থাকতো, যারা আলোচনা করতে আসতো তারাও ভয়ে ভয়ে থাকতো। কথা বলুন ঠিক না বেঠিক? বক্তা আসলে নিজের অর্থাৎ সঠিকভাবে কোরআনের কথা বলতে পারতো না। আবার কেউ যদি শ্রোতা থেকে একবার স্লোগান দিত, পরের দিন তার নামে মামলা হতো। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সমস্ত সব জালিমকে, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আল্লাহর জমিনে দিন বিরোধী যত ব্যক্তিগুলো ছিল, জালিম ছিল, তাদেরকে উৎখাত করে এই সোনালী একটি সমাজ তৈরি করার জন্য এই কোরআনের ময়দানে বসা সুযোগ দান করেছে যে মনিব। বলুন তো সেই মহান রবের দরবারে দিল খোলা শুকর আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এমন একটা সময় ছিল ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক ব্যক্তিগুলা বাড়িতে কোরআনের কথা শোনার কারণে ঘুমাতে পারতো না।
বাড়িতে কোরআনের তাফসীর থাকার কারণে অনেক ব্যক্তি ঘুমাতে পারত না, সব কিছু জমিন থেকে উৎখাত করে দিয়েছেন তিনি কে? ইন্না বাশশা রাব্বিকা লাশাদীদ। যখন আল্লাহ পাক ধরবে, দুনিয়ার এমন কেউ নাই যে তাকে সঠিক জায়গায় রাখতে পারে। এই ধরা কার? দুনিয়ার মানুষ ধরলে ছাড়াতে পারে, আল্লাহ পাক যখন ধরবে দুনিয়ার কেউ তাকে রাখতে পারবে না। তার বাস্তব প্রমাণ আপনারা নিজে চক্ষু দিয়ে, আপনারা দুই চক্ষু দিয়ে অবলোকন করেছেন। যারা এই পৃথিবীতে অহংকারী ছিল, যারা ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, আলেম বিরোধী ছিল, হাফেজ বিরোধী ছিল, মাদ্রাসা বিরোধী ছিল, আল্লাহর জমিনে একামতের দিনের বিরোধিতা যারা ছিল, অহংকার করেছিল, জমিন থেকে লাঞ্ছিত অপমানিত করে তাদেরকে বিদায় গ্রহণ করেছেন তিনি কে? সব কিছু পারেন তিনি কে? তার বাস্তব প্রমাণ কেউ মাইন্ডে নেবেন না। আল্লাহ পাক যদি চায়, দুপুরে রান্না করা খাওয়ার পর্যন্ত আপনার হুড়কোড়ের নিচে অর্থাৎ গলার ভিতরে আল্লাহ পাক ঢোকানোর পর্যন্ত সুযোগ দেন না। আল্লাহ পাক যদি চায়, নিজের পরিহিত কাপড়টা পর্যন্ত লেগেছে নেওয়ার সুযোগ করে দেন না। আল্লাহ পাক যদি চায়, 2 মিনিটের বক্তব্য পর্যন্ত দুনিয়াতে সুযোগ করে দেন না। তিনি কে? সুতরাং জবানের মালিক কে? হায়াতের মালিক কে? সব কিছুর মালিক যিনি আল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে এই জমিনে পাঠিয়েছেন অহংকার করার জন্য নয়, বরঞ্চ এই জমিনে নম্রতা, ভদ্রতা, রহমানের সঠিক বান্দা হিসাবে এই জমিনে ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আমার বন্ধুরা, যারা অহংকারী করবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মাঝ থেকে বিদায় গ্রহণ করাবে। আর যারা এই দুনিয়াতে আল্লাহর কোরআনের পক্ষে থাকবে, ইসলামের পক্ষে থাকবে, তাদের জন্য সাহায্য করবেন তিনি কে? মাতা নাসরুল্লাহ। আল্লাহর সাহায্য আছে না নাই? আমাদেরকে বলতে, হুজুর আমরা কি এই জমিন থেকে জালিমকে বিদায় হবে না? আমরা তাদেরকে সান্ত্বনা দিতাম, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য আসবে। যুগে যুগে জালিমরা ধ্বংস হয়েছে, আল্লাহর পক্ষ থেকে সাহায্য এনেছে। আর 2024 সালে বাংলাদেশের মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে স্পেশাল সাহায্য আসলো, যার কারণে জালিম জমিন থেকে লেজ গোটাতে গোটাতে বিদায় গ্রহণ করলো। সে আল্লাহ পাক আছে না নাই? একটা কথা বলতে চাই, অহংকার আপনার আমার দ্বারা সাজে না। অহংকার করতে পারেন তিনি কে? সুতরাং এই জমিনে আপনি আমি কি অহংকার করতে পারি? জোরে বলেন পারি? অনেক ব্যক্তিগুলা বলতো অশালীল ভাষায়, জবানের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ। এই জবান দিয়ে তারা অহংকার বলতো যে খেলা হবে, অনেক কিছু বলতো। আল্লাহ পাক এমন খেলা খেলাই দিয়েছে, সিসি ক্যামেরা দিয়ে পর্যন্ত খুঁজি খুঁজি পাওয়া যায় না। কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, 12 কোটি মুসলমান একটা নালা দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়বে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, এমন একটা কাল আসবে, এই জালেমরা ইঁদুরের গুত্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে, এই জালেমরা ইঁদুরের গর্ত পর্যন্ত খুঁজে খুঁজে পাবে না। সে আল্লাহ পাক আছে না নাই? আমার বন্ধুরা, আপনাদের সমাজে যারা কোরআন ভালোবেসেছে, ইসলাম ভালোবেসেছে, তারা কষ্ট করেছে কত। এই জন্যে আমার বন্ধুরা, আজকে আপনাকে আমি লক্ষ্য করে বলতে চাই, দুনিয়ার জীবন পরিসমাপ্ত হয়ে যাবে, দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, আপনাকে আমাকে এই মাটির নিচে যেতে হবে। সুতরাং মাটির উপরে অহংকারী, দাম্ভিকতা, আপনি জালিম হতে পারেন না। এই মাটির নিচে যেহেতু যেতে হবে, আপনার আমার জীবনটা কোরআন মোতাবেক সাজানোর দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, কিন্তু আফসোস, দুঃখ, এখানে 12টি বছর ধরে বাংলাদেশের একটি স্বৈরাচার বিরোধী, বাংলাদেশে এবং একটি সবচেয়ে সন্ত্রাসী সংগঠন ছিল যার নাম আছে ইসকন। এই ইসকনের সদস্যরা বাংলাদেশের অসংখ্য মুসলমানদেরকে মারার, অসংখ্য মুসলমানদের ইমানের শিকড় কাটার জন্য তারা চেষ্টা করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? যারই ধারাবাহিকতা আপনারা দেখেছেন, 12টি বছর ধরে মুসলমানের জবদ্দর পাথরের মতন ঘাড়ের উপরে বসে বসে মুসলমানদেরকে নিধন করার জন্য চেষ্টা করেছে। কোরআনের পাখি আল্লামা সাঈদীকে পর্যন্ত বিদায় গ্রহণ করেছে। পাশের বন্ধু রাষ্ট্র ছিল, একটিবারের জন্য প্রতিবাদ করে না, একটা স্ট্যাটাস দেই নাই। শহীদ মতিউর রহমান নিজামীকে পর্যন্ত অন্যায়ভাবে পৃথিবীর মাঝ থেকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারলো।
একটিবার জন্য প্রতিবাদ করি নাই, স্ট্যাটাস দেই নাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরকে পর্যন্ত এই বুকে এই জমিনে অন্যায়ভাবে গ্রেপ্তার করে ফাঁসির মঞ্চে ঝোলালো, একটি স্ট্যাটাস দিল না। কিন্তু আফসোস, দুঃখ, এখানে 56,000 বর্গমাইলের বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মুসলমান আজকে তারা দেখেছে একজন ইসলাম বিরোধী, কোরআন বিরোধী চিন্ময় দাস কুমার অর্থাৎ চিন্ময় কুমার দাস, তিনি যখন এই দেশ নিয়ে ষড়যন্ত্র লিপ্ত হলো, এদেশের প্রশাসন বাইরেরা যখন তাকে আইনের আওতা আনলো, তার অনুসারীরা মিছিল করলো। তার অনুসারীরা মিছিল করে ক্ষান্ত হয় নাই, আমার একজন দিনী ভাইকে পর্যন্ত আদালত চত্বরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ ভাইকে তারা নির্মমভাবে দুনিয়ার মাঝ থেকে হাজার হাজার লক্ষ জনতার সম্মুখে গোটা পৃথিবীর সবচেয়ে সন্ত্রাসী সংগঠন ইসকনের সদস্যরা তারা নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমার বন্ধুরা, এইভাবে শুধু তাই না, ইসকনের সদস্য অর্থাৎ চিন্ময় কুমার দাসকে যখন গ্রেপ্তার করা হলো, পাশের দেশ মায়া কান্না শুরু হয়ে গেল। কথা বলুন ঠিক না বেঠিক? তারা আজকে ওত পেতে আছে, তারা আজকে চক্ষু রাঙ্গাচ্ছে বাংলাদেশের এই জমিনটাকে নিয়ে। কিন্তু আজকের এই যশোরের বুকে থেকে, লাউখালী থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই, কোরআনের পাখি আল্লামা সাঈদী বলেছিল, বাংলাদেশের বুকে কেউ যদি চোখ আগ্রানি দেখে, ওই চোখকে বাংলাদেশের মুসলমান উপড়ে ফেলানোর ব্যবস্থা গ্রহণ করবে। এই বাংলাদেশের বুকে যদি কেউ অন্যায়ভাবে এই বাংলাদেশের জমিনটাকে যদি কেউ তাকাতে চায়, শুনে রাখো তৌহিদি জনতারা, আজকে মুসলমান লক্ষ্য করুন, গোটা পৃথিবীর ইহুদি ও নাস্তিকরা শুনে রাখো, বাংলাদেশের মুসলমানদের 1 ইঞ্চি অর্থাৎ 1 ফোঁটা রক্ত থাকতে কোন ইহুদি নাস্তিকদের কাছে মুসলমানের হাফেজদের বাংলাদেশকে তারা ছেড়ে দিতে পারে না। আমার বন্ধুরা, রাসূল বলেছিলেন গাজওয়া হিন্দের একটা যুদ্ধ হবে, শেষ জমানায় 2টা যুদ্ধ হবে। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে, আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন, তাদেরকে সবচেয়ে পুরস্কার জান্নাতে মেহমান করাবেন। আমার বন্ধুরা, তার মধ্যে ওই যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করবে, যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে, ঠিক ওই সময় অর্থাৎ আমার বন্ধুরা জাদ্দালের বিরুদ্ধে একটা যুদ্ধ হবে। ওই যুদ্ধের ময়দানে যারা ইমাম মাহাদির পক্ষে থাকবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যারা এই জমিনে যুদ্ধ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন এবং জান্নাতে প্রবেশ করাবেন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী শেষ বাণীতে ভবিষ্যৎবাণীতে বলেছিলেন, ভারতবর্ষে হিন্দুত্ববাদীর বিরুদ্ধে মুসলমানদের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের ময়দানে যারা অংশগ্রহণ করতে পারবে, হিন্দুত্ব বিরুদ্ধে যারা অংশগ্রহণ করে জিহাদের ময়দানে নামবে, অসংখ্য মুসলমান দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করবে। তারপরেও যারা এই জমিনে কালেমার পক্ষে থাকবে, হকের পক্ষে থাকবে, যদি তারা শাহাদাত বরণ করে দুনিয়ার মাস্তে বিদায় গ্রহণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সর্বোচ্চ জান্নাতের ফেরদাউসে মেহমান করবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সুরে বলতে চাই, কেউ যদি ভাষে রাষ্ট্রকে যদি বলে, তোদেরকে লক্ষ্য করে বলতে চাই, 18 কোটি মুসলমানের দেশ বাংলাদেশ, হাফেজের দেশ বাংলাদেশ, ওলামার দেশ বাংলাদেশ, এদেশের মানুষেরা প্রত্যেকটা মানুষেরা ঘুম ভাঙে আজান শোনে, এদেশের প্রত্যেকটা মুসলমান ঘুমাতে আজান শোনে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই 18 কোটি মুসলমানের আজকে বুকের উপরে দাঁড়িয়ে যদি বাংলাদেশকে নিয়ে যদি অশান্তির দাবানলে যদি বাংলাদেশকে ঠেলে দেওয়া হয়, বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান তোমাদেরকে যত প্রতিবাদ করার দরকার মুসলমান প্রতিবাদ করবে। তারপরেও বাংলাদেশকে কোনো নাস্তিকের বাচ্চা হাতে মুসলমান ছেড়ে দিতে পারে না। সুতরাং বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্রে লিপ্ত হবে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে কারা কারা কিয়ামতের দিনের পক্ষে থাকবেন, দুই হাত আল্লাহকে দেখিয়ে দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম। হাত নামান। আমার বন্ধুরা, এই জন্যে বলতে চাই, ভারত সরকার তুমি যতই ষড়যন্ত্র করো, আমরা ঐক্যবদ্ধভাবে এদেশে মুসলমানরা আমরা ঐক্যবদ্ধভাবে থাকতে চাই। আর তোমরা মনে করেছো ডক্টর ইউনূস সাহেব খুব ছোট খেলোয়াড়, এই চিন্তা করলে তোমাদের ভুল হবে। গোটা পৃথিবীর মডেলটা যে চেয়ারে বসে, তার ডান চেয়ারে ডক্টর ইউনূস সাহেব বসে থাকে। কথা বলুন ঠিক না বেঠিক? সে তারা ঠান্ডা মেজাজের মানুষ মনে করলে হবে না, টোকা দিলেই মনে হয় চলে যাবে না। ডক্টর ইউনূস অত ছোট খেলোয়াড় নয়। ডক্টর ইউনূস এমন একজন খেলোয়াড় যে মাটির নিচে দিয়ে কিছু গেলেও সে টের পায়।
কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করবেন না। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল, বাংলাদেশকে নিয়ে যারাই ষড়যন্ত্র লিপ্ত হবে মানচিত্র থেকে তাদের নাম উঠে যাবে। বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র লিপ্ত হবে পৃথিবীর মাঝ থেকে তারা খান খান হয়ে যাবে, টুকরা টুকরা হয়ে যাবে। সুতরাং ভবিষ্যতে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, আলেম বিরোধী ভারত সরকারকে খান খান করে দেবেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, আপনি আমি কোরআনের ময়দানে এনেছি, আপনি আমি কোরআন শোনার জন্য এনেছি। সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, হাজার হাজার মানুষের ভিড় থেকে বাঁচাই খেতে করে যে ব্যক্তিগুলো আজকে কোরআনের তাফসীর মাহফিলে আসলো আর কোরআন শোনার জন্য বসে গেল, সেই মহান রব কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, আমার পক্ষ থেকে দরবের লাই থেকে তোমাদের জন্য সবচেয়ে দামি কিতাব তোমাদের জন্য গিয়েছে। সুতরাং শুনে রাখো প্রিয় মুসল্লিবৃন্দ, সুতরাং শুনে রাখো প্রিয় তৌহিদি জনতা, আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে দামি কিতাব আপনার আমার প্রতি আসলো। আর সেই মহান রব বলছেন, বান্দা শুনে রাখো, এই কোরআন পেয়ে যারা সবচেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে যাবে, গোটা পৃথিবীর সবচেয়ে সম্পদের চেয়ে আসল সম্পদ মুসলমানেরা পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ পাক বলেন, আল্লাহর পক্ষ থেকে যত বরকত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ চলে আসলো, তার এক নম্বর অনুগ্রহপূর্ণ কিতাবের নাম আল্লাহর কোরআন। সে মহান রব্বুল ঘোষণা করলেন, বান্দা শুনে রাখো, আমার পক্ষ থেকে সব কিছু বাদ দিয়ে যারা কোরআন পেয়ে গেল, যারা কোরআনের পক্ষে থাকতে পারলো, ইসলামের পক্ষে থাকতে পারলো, কোরআন পেয়ে যারা আল্লাহর প্রতি খুশি হয়ে গেল, গোটা পৃথিবীর মুসলমান লক্ষ্য করুন, আমার বন্ধুরা লক্ষ্য করুন, গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে আসল সম্পদ তারা পেয়ে গেল। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কথা কার? আল্লাহ পাক বলছেন, আমার পক্ষ থেকে যে বরকত গেল, রহমত গেল, তার এক নম্বর রহমতপূর্ণ কিতাবের নাম আল্লাহর কোরআন। সুতরাং যে জাতি কোরআন পেয়ে গেল, গোটা পৃথিবীর সমস্ত সম্পদের চেয়ে আসল সম্পদ তারা পেয়ে গেল। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। সুতরাং কোরআন পেয়ে খুশি হবার দরকার আছে না নাই? কোরআন পেয়ে খুশি হবে তারা এই জমিনে আল্লাহর দ্বীনের পক্ষে থাকতে চায় যারা। কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হবে তারা এই বাংলার জমিনকে দুর্নীতি মুক্ত করতে চায় যারা। কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হবে তারা হাসরের ময়দানে ডানাতে আমলনামা পেতে চায় যারা। কোরআন পেয়ে আল্লাহর প্রতি খুশি হয়ে যাবে তারা মানব রচিত আইনকে বাদ দিয়ে আল্লাহর কাছে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পক্ষে মাথা নত করে দেবে যারা। এই যে কোরআন পেয়ে খুশি হওয়ার দরকার আছে না নাই? অনেকে কোরআন পেয়ে খুশি হয় না, অনেকে চেয়ার পেয়ে খুশি হয়। তারা মনে করে চেয়ার মনে হয় আমাদের একেবারে বাপদাতার সম্পত্তি, চিরস্থায়ী করবে, কিন্তু এই চেয়ারে মাত্র 1.5 ঘন্টা ছাড়া আপনি আমি থাকতে পারবো না। আমার সময় 1.5 ঘন্টা পরে এই চেয়ার আমাকে ছেড়ে দিতেই হবে। সোবার বটো আটা যদি এখানে লাগাই, প্রধান বক্তা আসবে, যত আটা লাগাই না কেন কাজ হবে না। কথা বলুন ঠিক না বেঠিক? কিন্তু আমি যদি এখানে জোরপূর্বক জুলুম করে বসে থাকি, আপনারাও খারাপ বলবেন, কমিটিও খারাপ বলবে। এই জমিনে চেয়ারে নক করা ব্যক্তি, অবৈধভাবে বসে থাকা ব্যক্তি ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? শীত কথা কই, পিঠের উপর দিয়ে যাবে মই, এ জ্বালা কেমনে সই। তারপরও সত্য কথা বলতে হবে, আপনাদেরকেও সত্য কথা শোনা লাগবে। বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে পড়ে যখন পড়ে ফেলায় চোখের পানি। আল্লাহ কয়, তোরা যে কত সিটিং বাস্তব আসমানের মালিক আমি জানি। ধরে মোল্লা ধরে না, ধরলে মোল্লা ছাড়ে না, সবাই ধরে বারবার, মোল্লারা ধরে একবার। এই মোল্লারা যাদের ধরেছে জানাজার নামাজ তাকেই পড়াই লেগেছে। বঙ্গবন্ধুর ভাষণ জিয়া কেটেছেন খাল। আমার চাচা ইরশাদ, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোরার দিন দেখাছেন আগামীর বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, আগামীর পৃথিবী, ইসলামের পৃথিবী, আগামীর পৃথিবী, টুপিওয়ালাদের পৃথিবী। সুতরাং বলতে চায়, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন ছাড়া মানব রচিত আইন চলতে পারে না। কারণ এই সম্পদ পেয়ে খুশি হতে হবে কার প্রতি? জোরে বলেন কার প্রতি? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, এই কোরআন যারা পেয়ে খুশি হয়ে যাবে,
কিয়ামতের কঠিন মুসিবতের দিন, যেদিন সূর্যগুলো মাথার উপরে চলে আসবে, জমিনগুলো তামা হয়ে যাবে, গুনাহগার ব্যক্তির জিহ্বাগুলো যখন নাবিষ্টক জ্বলে যাবে, যেদিন কানতে কানতে চোখের পানি ফুরিয়ে যাবে, চক্ষু দিয়ে যেদিন রক্ত প্রবাহিত হবে, যেদিন সন্তান পিতার পরিচয় দেবে না, পিতাও সন্তানের পরিচয় দেবে না, যেদিন স্বামী তার স্ত্রীর পরিচয় দেবে না, স্ত্রীও স্বামীর পরিচয় দেবে না, অবৈধ নেতাকে জয়ের জন্য কত স্লোগান দিয়েছেন। আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, যদিও নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খাবার ভক্ত। কথা বলুন ঠিক না বেঠে? এই নেতার বিপক্ষে কত স্লোগান দিয়েছেন আমার বন্ধুরা। ওই কিয়ামতের ময়দানে কেউ কারো যেন সামান্য উপকার করতে পারবে না, সাহায্য পর্যন্ত করতে পারবে না। কিন্তু আজকে যারা এই কোরআনের ময়দানে আসলাম, কোরআন শোনার জন্য বসে গেলাম, আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাল কোরআন ফাইন্নাত ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবিহি। আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আজকে যারা কোরআনের ময়দানে বসে গেল, আর কোরআন শোনার জন্য বসে গেল, এই কোরআন তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আজকে যারা কোরআনের ময়দানে বসলেন, কোরআন শোনার জন্য বসে গেলেন, জীবনটা সংশোধনের জন্য বসে গেলেন, আপনি দুনিয়ার সমস্ত সব কিছু বাদ দিয়ে আল্লাহর কোরআনের জয়ের পক্ষে থাকলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ওই কিয়ামতের বিভীষিক অবস্থায় আপনার আমার জন্য কোরআন সুপারিশ করে করে জান্নাতে প্রবেশ করার ব্যবস্থা গ্রহণ করবে। আল্লাহু আকবার। আর যারা এই দুনিয়াতে কোরআন শুনবে না, কোরআন মানবে না, কোরআনের পক্ষে থাকতে চাইবে না, ইসলাম ভালো লাগে না, কোরআন ভালো লাগে না, কিয়ামতের ময়দানে কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে না, সাহায্য করবে না। বরং এই কোরআন শরীফের সূরা ফুরকানের 30 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, এই কোরআন কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করবে। কথা বলুন ঠিক না বেঠিক? কোরআন যদি আল্লাহর আদালতে আপনার আমার বিরুদ্ধে মামলা করে, বিশ্বনবী আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক আপনার আমার বিরুদ্ধে দাঁড়িয়ে যায়, আপনার আমার স্থান কিন্তু জাহান্নাম ছাড়া জান্নাত কপালে জুটবে না। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই কোরআনের সুপারিশ নিয়ে জান্নাতে যেতে চান কারা কারা? দুহাত তোলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান আমার বন্ধুরা। এই জন্য কোরআনের পক্ষে আমাদের থাকতেই হবে, কারণ আমরা জাতিতে মুসলমান, আমাদের জীবন গ্রন্থ আল কোরআন, আমাদের রব আল্লাহ, আমাদের নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবী এই দুনিয়াতে এনেছিলেন কোরআন প্রতিষ্ঠার জন্য। যুগে যুগে যত নবী রাসূল এসেছেন, তারা দুনিয়াতে কোরআন প্রতিষ্ঠা করে গেছেন, অর্থাৎ তারা দুনিয়া যুগে যুগে দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, জালিমরা তাদেরকে জুলুম নির্যাতন করেছে। তারপরে একজন আলেম, একজন কোরআনের পড়া, একজন আমার বন্ধুরা নবী রাসূল পর্যন্ত বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আর আজকের আমার বিষয়টা নির্ধারণ করেছে, যে বিষয়ে কথা বলতে চাই, হাসরের ময়দানে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আল্লাহ পাক যাদেরকে ভালোবাসবেন জানার দরকার আছে না নাই? ওই বিভীষিক অবস্থায় যে আল্লাহ পাক আপনার ভালোবাসেন, আপনার স্থান জাহান্নাম হবে না, আপনার স্থান জান্নাত হবে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আজকে বিষয়টা, আল্লাহ পাক 8 শ্রেণীর ব্যক্তিদেরকে ভালোবাসবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কয় শ্রেণীর? 8 শ্রেণীর। প্রথম নম্বর হচ্ছে, যারা এই দুনিয়াতে মুমিন হবে, মুত্তাকি হবে, পরেজগার হবে, যারা সঠিকভাবে আল্লাহকে ভয় করে জীবন যাপন করবে। আল্লাহ পাক বলেন, যারা মুমিন হবে, সঠিকভাবে সত্যবাদী হবে, সঠিক পথে থাকবে, আল্লাহ পাক বলেন আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, মৃত্যুর পরে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এই জন্য মুমিন হওয়ার দরকার আছে না নাই? আমরা কোটিপতি হতে চাই না, আমরা চেয়ারম্যান হতে চাই না, আমরা এমপি হতে চাই না, রাষ্ট্রপতি হতে চাই না, আমরা কিছুই চাই না। আমাদের দাবি হলো, এই জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক আল্লাহ। আমরা চাই বাংলাদেশ কোরআন দিয়ে চলুক, কারণ কোরআন দিয়ে চললে পৃথিবীর সমস্ত মুসলমানকে সুখে রাখবেন তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করেন, তাহলে যারা মুমিন হবে, আল্লাহ রাব্বুল আমিন হাসরের ময়দানে তাদেরকে ভালোবাসবেন।
বিনিময়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন যারা সঠিকভাবে মুমিন হতে পারবে। আর আল্লাহ পাক বলেন ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হয়, কোরআনের আলোচনা করা হয়, মুমিন ব্যক্তির জীবনে সবচেয়ে দুইটা বড় উপকার হয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন মুমিন যারা হবে, মুত্তাকি যারা হবে, যারা আল্লাহর প্রিয় গোলাম হবে, ওই মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের কথা বলা হবে, মুমিন ব্যক্তির সম্মুখে যখন কোরআনের তাফসীর করা হবে, মুমিন ব্যক্তি যখন কোরআন শুনবে তাদের জীবনে দুইটা বড় বড় উপকার হবে। এক নম্বর উপকার হলো যতটুকু ঈমান নিয়ে তারা কোরআনের ময়দানে বসে যাবে, কোরআনের তাফসীর শোনার কারণে, কোরআনের আলোচনা শোনার কারণে, রাসূলের হাদিস থেকে জীবনী শোনা, রাসূলের হাদিস থেকে আলোচনা শোনার কারণে আস্তে আস্তে করে তাদের ঈমানটা বৃদ্ধি পেয়ে যাবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের তাফসীর করা হলে, কোরআনের আলোচনা করা হলে মুমিন ব্যক্তির জীবনে ঈমানটা বেড়ে যাবে। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আমার বন্ধুরা দেখলাম গত 16টি বছর ধরে এই জমিনে অসংখ্য মুসলমানের সন্তানের সম্মুখে আলোচক বৃন্দ কোরআনের দায়রা, কোরআনের তাফসীর করেছে, হক কথা বলেছে, তাদের ঈমান বাড়ি যায় নাই। আবু জাহেলের বাচ্চা মতন তাদের শয়তান বেড়েছে। কথা বলুন ঠিক না বেটি? আলোচক বিন্দু যখন কোরআনের সত্য কথা বলেছে, ওই মুসলমানের সন্তানের ঈমান বাড়ি নাই, আবু জাহেলের বাচ্চার মতন শয়তানি বেড়েছে। এমন আবু জাহেল মার্কা মুসলমান সমাজে ছিল কিনা? জোরে বলেন ছিল কিনা? কোরআনের কথা বলার কারণে বক্তার সম্মুখে মাউথ পেশ কেড়ে নিয়েছে, কোরআনের হক কথা বলার কারণে বক্তার গাড়ি ভাঙচুর পর্যন্ত করা হয়েছে, কোরআনের হক কথা বলার কারণে বক্তার নামে মামলা পর্যন্ত দেওয়া হয়েছে। কথা বলুন ঠিক না বেঠি? এরা কখনো মুমিন হতে পারে না, এরা কখনো আল্লাহর প্রিয় গোলাম হতে পারে না, এরা কখনো ইসলামের পক্ষের লোক হতে পারে না, এরা কখনো বিশ্ব নবীর পক্ষের লোক হতে পারে না। এরা হচ্ছে এই সমাজের আবু জাহেল মার্কা মুসলমান। কিন্তু আল্লাহ পাক বলেন মুমিন ব্যক্তির সম্মুখে কোরআনের তাফসীর করা হলে এক নম্বর উপকার হলো তার জীবনের ঈমানটা বেড়ে যাবে। দ্বিতীয় নম্বর ওই মুমিন ব্যক্তির উপকার হলো আমার বন্ধুরা দুনিয়ার কোনো জালিমের কাছে মাথা নত করে না, দুনিয়ার কোনো স্বৈরাচারের কাছে মাথা নত করে না। ওই ঈমানদার দুনিয়ার কোনো ফ্যাসিস্টের কাছে তারা মাথা নত করে না। তাদের মাথা নত হয় কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তারা আল্লাহর প্রতি। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা 2024 সালে ছাত্র আন্দোলনের বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ভাইরা তারা বলেছিল জালিমের কাছে মাথা নত করি না, আমরা ফিরে আল্লাহর কাছ থেকে একবার এসেছি, একবার ফিরে যাব। এই কপালটা, এই জীবনটা আল্লাহর কাছে মাথা নত করবো, আল্লাহর কাছে দেবো, ভরসা আল্লাহর কাছে করবো। কোন দুনিয়ার কোন স্বৈরাচারের কাছে মাথা নত করতে পারি না। ছাত্র আন্দোলন ভাইরা দেখুন আল্লাহর কাছে মাথা নত করে দিল, আল্লাহর প্রতি ভরসা করলো, আল্লাহর পক্ষ থেকে রহমত চলে আসলো। ফের আমার বন্ধুরা আল্লাহর পক্ষ থেকে বরকত চলে আসলো, সাহায্য চলে আসলো। 2024 সালে কেউ চিন্তা করি নাই এই জালিমরা দুনিয়ার মাঝ থেকে লেজ গোটাতে গোটাতে চলে যাবে। কথা বলুন ঠিক না বেঠি? মুমিন ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করলে মুমিনদের বিজয় দান করেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? আল্লাহ রাব্বুল আমিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হতে পারো, তোমরা যদি আল্লাহর প্রিয় গোলাম হতে পারো, তোমরা যদি আল্লাহর নেককার বান্দা হতে পারো, ও মুসলমান শুনে রাখো, আমি রব বলছি তোমাদেরকে, তোমাদের ভয় নেই, তোমাদেরকে টেনশন নাই। আমি রব্বুল আমিন তোমাদেরকে এই জমিনে বিজয় দান করাবো। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা সঠিকভাবে মুমিন হতে পারবে দুনিয়াতে যারা, মৃত্যুর পরে জান্নাতের ফেরদাউসের মেহমান হবে তারা। আল্লাহু আকবার। কথাকার আল্লাহ পাক সেটাও কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন,
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। তোমরা যদি সঠিকভাবে ঈমান আনতে পারো আর দুনিয়াতে ভালো ভালো কাজ করতে যদি পারো, এই দুইটা কাজ যদি তোমরা সঠিকভাবে করতে পারো, আমি রব্বুল আমিন কমিটমেন্ট দিলাম, আমি রব্বুল আমিন ঔদাবদ্ধ হয়ে গেলাম, আমি রব্বুল আমিন প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম। বান্দা শুনে রাখো, বান্দে শুনে রাখো, মৃত্যুর পরে পৃথিবীর নয় গোটা জান্নাতের চেয়ে সবচেয়ে বড় জান্নাতের মেহমান আমি রব্বুল আমিন তোমাদের জন্য করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্যই পৃথিবীতে সঠিকভাবে ঈমান আনার দরকার আছে না নাই? এই ঈমানের রাস্তায় যদি আপনি চলেন, মুমিন যদি সমাজে পরিচয় দেন, আপনাকে আমাকে পরীক্ষা নেবেন তিনি কে? সে আল্লাহ পাক আছে না নাই? সেটা আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু মাইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। তোমরা কি মনে করেছো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বললে তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে? না না না, তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে না, তোমাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষার মাধ্যমে আল্লাহ পাক যাচাই বাছাই করতে চায় কারা এই দুনিয়াতে সঠিক পথে আছে আর কাদা মিথ্যাবাদীদের পক্ষে আছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য প্রথম নম্বর পয়েন্ট হলো, আপনি আমি যদি মুমিন হতে পারি, আপনি যদি আল্লাহর প্রিয় গোলাম হতে পারেন, আপনি যদি আল্লাহর সবচেয়ে নিকটতম হতে পারেন, হাসরের ময়দান আল্লাহ পাক আপনাকে ভালোবাসবে, ডানাতে আমলনামা পাবেন, বিনিময়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যেতে পারবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য সঠিকভাবে মুমিন হবার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমার বন্ধুরা, দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, যারা এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থাকে যারা স্বেচ্ছায় অনিচ্ছায় যারা মেনে নিতে পারবে, আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে আমি রব্বুল আমিন তাদেরকে ভালোবাসবো, আমি রব্বুল আমিন তাদেরকে উত্তম পুরস্কার দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নম্বর হলো আল্লাহর জীবন ব্যবস্থা ইসলাম। এই ইসলামকে মানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আল্লাহ পাক বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নাম আছে এই ইসলাম অর্থাৎ কোরআন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। পূর্ণাঙ্গ মুসলমান, একজন মুসলমানের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নামা আল্লাহর কোরআন। সুতরাং এই কোরআনকে যারা ভালোবাসবে, এই ইসলামকে যারা মেনে নেবে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে মর্যাদা দান করবেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিপাল দিবসের মালিককে। ওই প্রতিপাল দিবসের উপর বিশ্বাস থাকার দরকার আছে না নাই? যারা প্রতিপাল দিবসে বিশ্বাস করে, এই দুনিয়াতে আল্লাহর জীবন ব্যবস্থা তারা মেনে নেয়। কথা বলুন ঠিক না বেঠিক? যুগে যুগে যত পয়গম্বররা এই পৃথিবীতে এসেছেন, যুগে যুগে যত পয়গম্বররা এই দুনিয়াতে এসেছেন, সমস্ত পয়গম্বররা এই জীবন ব্যবস্থা জমিনে বাস্তবায়নের জন্য তারা চেষ্টা করেছে। এটা হচ্ছে ফরজ কাজ। কথা বলুন ঠিক না বেঠিক? জীবন ব্যবস্থা জমিনে বাস্তবায়ন করা ফরজ। বিরোধিতা করলে কুফরি, চুপ থাকলে মুনাফিক। কথা বলুন ঠিক না বেঠিক? এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করা ফরজ। চুপ থাকলে চুপ, আপনার বিরোধিতা করলে কুফরি হয়ে যাবেন, চুপ থাকলে মুনাফিক হয়ে যাবেন। আমার বন্ধুরা, এই জন্য এই জীবন ব্যবস্থা সমাজে বাস্তবায়নের জন্য একজন মুসলমান হিসাবে, বিশ্বনবীর উম্মত হিসাবে দায়িত্ব আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই দায়িত্ব বিশ্বনবীকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলেন। সেটাও আল্লাহর কোরআন সুন্দরভাবে ঘোষণা করলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলা বিল হুদা ওয়া দীনিল হক লিইজহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া লাহু কারিহাল মুশরিকুন। তিনি তো সেই সত্তা
যিনি তার রসুলকে এই পৃথিবীতে 70 দিন সহকারে এই পৃথিবীতে রসুলকে প্রেরণ করেছিলেন। এ নবী, তোমার দায়িত্ব এবং কর্তব্য হলো এই জীবন ব্যবস্থার দায়িত্ব, এই জীবন ব্যবস্থা দাওয়াতি কাজ তুমি করবে। শুনে রাখো ও মোহাম্মদ, শুনে রাখো, এই দিনের দাওয়াত তুমি যখন দেবে ওই সমাজের মুশরিকরা তোমার প্রতি অসন্তুষ্ট হবে, তারপরও তোমার যায় আসে না। এই সমাজে জমিনের মালিক আল্লাহ, এই জমিনে আল্লাহর জীবন ব্যবস্থার দায়িত্ব এবং কর্তব্য বিজয় করার জন্য তোমাকে কাজকাম করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? বিশ্বনবীকে যদি এই দায়িত্ব দিয়ে এই পৃথিবীতে আল্লাহ পাক প্রেরণ করেন, আপনি আমি মৃত্যুর পরে সেই নবীর দলে যাবার জন্য যদি আপনি বিশ্বনবীর কাছে সুপারিশ পেতে চান, এই দুনিয়াতে এই দিনের পক্ষে এই দিনের দল করার দরকার আছে না নাই? সারা জীবন দল করবেন ইসলাম বিরোধী, আর মৃত্যুর পরে কবেন বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ। কথা বলুন ঠিক না বেঠিক? দুনিয়া রাখা বাঁকা দল করবেন, পার্টি করবেন, এই সমাজে আপনি ইসলাম বিরোধী কথা কাজকর্ম আপনার দ্বারা হবে, আর মিল্লাতে রাসূলুল্লাহ মৃত্যুর পরে হবে। জ্যান্ত থাকলে ইসলামের বিরোধিতা করেছেন, মৃত্যুর পরে ওই লাশ রসুল আপনার পক্ষে সুপারিশ করবেন না, আল্লাহ আপনাকে চিনবেন না। যদি রসুলের সুপারিশ পেতে চান, এই দিনের দাওয়াতের কাজ আপনাকে করতে হবে। কথা বলুন ঠিক না বেঠিক? এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি মানব রচিত আইনকে সমাজে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেন, আপনি দুনিয়াতেও ধ্বংস হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। কথা কার? এটা আমার কথা, আল্লাহর কোরআনুল কারীমের কথা। আল্লাহ পাক বলেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ পাক বলেন, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা মানব রচিত আইনকে যারা স্বেচ্ছায় মেনে নেয়, আল্লাহর জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা বিধান দিয়ে সমাজের শান্তির জন্য তালাশ করে, আল্লাহ পাক বলে কিয়ামত পর্যন্ত সাধনা করলে শান্তি আসবে না, মানুষের মুখে হাসি ফুটবে না, অশান্তের দাবান হলে মুসলমানরা মার খাবে, ধুকে ধুকে জীবনটা শেষ হয়ে যাবে। আমার বন্ধুরা লক্ষ্য করুন, ওই ব্যক্তিগুলা পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। শান্তি যদি পেতে চান, আল্লাহর জীবন ব্যবস্থার দরকার। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং এই জীবন ব্যবস্থা যদি বাস্তব জীবন থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত যদি আপনার সমাজ যদি সেট আপ হয়ে যায়, এই সমাজে বরকত দান করবেন তিনি কে? এই সমাজে রহমত নাজিল করবেন তিনি কে? এই জন্যই দিনের দাওয়াত দেওয়ার কাজ করার দরকার আছে না নাই? এই সমাজ আল্লাহর, এই জমিন আল্লাহ, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের একচ্ছত্র ক্ষমতার মালিক আল্লাহ। এই জমিনের মালিক আল্লাহ। এই জমিনে আল্লাহর দিনের কাজ করবেন কারা কারা? দুহা তোলে একবার আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, দুনিয়ার মুসলিম, ইসলাম ছাড়া অন্য কিছু। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের এই শত্রু যারা, এই কোরআনের এই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের এই শত্রু যারা, ওই কোরআনের এই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। শান্তির দূত বিশ্ব নবী, বিশ্ব জাহানের, শান্তি দিলেন ধরার বুকে সকল মানবের। শান্তির দূত বিশ্ব নবী, বিশ্ব জাহানের, শান্তি দিলেন ধরার বুকে সকল মানবের। নবী কোরআনের বাণী প্রচার করে, নবী কোরআনের বাণী প্রচার করে জগৎ করলেন আলোকময়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের এই শত্রু যারা, ওই কোরআনের এই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোন জঙ্গি ধর্ম নয়। ইসলাম সে তো পরশ মানুষ পেয়েছে কে তার বলো, তারপর সে মুসলিম জাতি ভুবনে ছড়ালো আলো। কথা বলুন ঠিক না বেড়ে?
ইসলাম সে তো পরসম্মানিক পেয়েছে কে তার বলো, তারপর সে মুসলিম জাতি ভুবনে ছড়ালো আলো, হায়রে ভুবনে ছড়ালো আলো। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খোলা পায়ের রাশেদার যুগে ফিরে যাও। ইসলাম যদি এই ধরাতে জানতে তুমি চাও, তাহলে খোলা পায়ের রাশেদার যুগে ফিরে যাও। ওরে ইসলামের এই অমীয় বাণী, ওরে ইসলামের এই অমীয় বাণী সারা জগৎ শুনল দান। ইসলাম কোনো জঙ্গি ধর্ম নয়, ইসলাম কোনো জঙ্গি ধর্ম নয়। ওরে ইসলামের এই শত্রু যারা, তারাই জঙ্গি হয়। ইসলাম কোনো, জোরে বলেন না কেন ইসলাম কোনো? আমার বন্ধুরা তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে ইসলামের জন্য বিশ্বনবী কষ্ট করেছেন। এই পৃথিবী যত পয়গম্বর ছিল, সমস্ত পয়গম্বররা পর্যন্ত এই দিনের দাওয়াত কাজ করতে গিয়ে কষ্ট পেয়েছেন। আমার বন্ধুরা, আপনার আমার নয়, বিশ্বনবী আখেরি জামানার নবী, তিনি পর্যন্ত দিনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে জুলুম নির্যাতনের শিকার হয়েছে। আমার বন্ধুরা, বিশ্বনবীকে মারার পর্যন্ত প্ল্যান পর্যন্ত করেছিল। আল্লাহ রাসূলকে এই পৃথিবীতে নিরাপদে রাখলেন তিনি কে? আমার বন্ধুরা, এই পৃথিবীতে রাসূলের প্রিয় সাহাবায়ে কেরামরা পর্যন্ত এই দিনের কাওয়াজ করেছে, দিন প্রতিষ্ঠার জন্য তারা আন্দোলন করেছে। আমি রাসূলের একজন তরুণ যুবক সাহাবীর ঘটনা বলতে চাই, যে ঘটনা থেকে আপনি শিক্ষা গ্রহণ করবেন। প্রিয় বন্ধুরা, সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত আলোচনা করতে চাই। আমার বন্ধুরা লক্ষ্য করুন, আল্লাহ নবীর কাছে একজন প্রিয় সাহাবী আসলেন, ইসলাম কবুল করলেন, কালেমা গ্রহণ করলেন, মুসলমান হয়ে গেলেন। নবীর পাশে থাকলেন, নবীর সাথে থাকলেন, নবীর সাথে চলাফেরা করতেন। হঠাৎ করে সমস্ত বিশ্বময় অর্থাৎ পারস্য রাজ দরবারে দিনে দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী কয়েকজন সাহাবীকে নিযুক্ত করলেন। তার ভিতরে সম্রাট কায়সার ছিল, পারস্যের সম্রাট নাম তার ছিল কায়সার। পারস্য সম্রাট কায়সারের অর্থাৎ তার জমি অর্থাৎ তার জায়গায় তার দরবারে দিন প্রতিষ্ঠার জন্য, দিনের দাওয়াত দেওয়ার জন্য মনোনীত করলেন একজন সাহাবী। এই সাহাবীর নাম ছিল আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তরুণ যুবক, আমার বন্ধুরা দেখতে শুনতে ভালো। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডাকলেন, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুনে রেখো, পারস্য সম্রাট কায়সার ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, দিনের দাওয়াত গ্রহণ করতে চায় না। ও সম্রাট, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি শুনে রাখো, পারস্য সম্রাটের দরবারে তোমার রাসূলের আল্লাহর পক্ষ থেকে দিনের দাওয়াত এটা পৌঁছায় দিতে হবে, তুমি পারবে কিনা বলে দাও। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি শুনে রাখুন, আপনি যে আদেশ করবেন রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা সেটা মানার জন্য বাধ্য। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, বিশ্বনবীর দাওয়াতি মিশন কাজ করতে গিয়ে রাসূলের প্রিয় তরুণ যুবক সাহাবী কেমন কষ্ট করেছেন, একটিবারের জন্য একটু লক্ষ্য করুন। আমার বন্ধুরা, বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অনুমতি দিলেন। বিশ্বনবী একটা চিঠি লিখলেন সম্রাট কায়সারের কাছে। একটা চিঠির দেখা ছিল, সম্রাট কায়সার, তুমি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, মুহাম্মাদের দলের পক্ষে সাপোর্ট করো। এইটা সুন্দরভাবে চিঠিটা লিখে আব্দুল্লাহ ইবনে হুযাফার হাতে উঠিয়ে দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, যাও যাও যাও, সম্রাট কায়সারের দরবারে চলে যাও, নবীর চিঠি নিয়ে দিনের দাওয়াত নিয়ে চলে যাও। আমার বন্ধুরা, সম্রাট কায়সারের দরবারে রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা চলে গেলেন, দাওয়াত নিয়ে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে হুযাফা চলে গেলেন অর্থাৎ সম্রাট কায়সারের দরবারে। গিয়ে যখন চিঠিটা তিনি যখন দিবেন, সঙ্গে সঙ্গে চিঠি পাবার সঙ্গে সঙ্গে সম্রাট কায়সার বলল, আমার প্রশাসন বাহিনী শুনে রাখো, রাসূলের পক্ষ দিনের দাওয়াত নিয়ে এই যুবক অর্থাৎ সম্রাট কায়সার বলল, এই যুবক আব্দুল্লাহ ইবনে হুযাফা আমার ঘরে অর্থাৎ আমার দরবারে প্রবেশ করেছে, কোনো কথা হবে না। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তোমরা গ্রেফতার করে অন্ধপ্রকোষ্ঠে রাখো। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। দিনের দাওয়াত সমাজে দেওয়ার কারণে অসংখ্য মানুষ এই সমাজে গ্রেফতার হয়েছিল। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন সত্য না মিথ্যা? তার বাস্তব প্রমাণ আমি নাটোর থেকে কোরআনের তাফসীর মাহফিল শেষ করে যখন বাড়ির দিকে রওনা দিলাম, মাঝখানে ব্যারিকেড দিলাম, 15-20 জন মামুরা দাঁড়িয়ে থাকলো।
আমাকে বলল, হুজুর কেন কোরআনের কথা বললেন, কেন হকের পক্ষে কথা বললেন, কেন আল্লাহর জমিনে দিন কায়েমের পক্ষে কথা বললেন? যার কারণে আপনাকে আমাদের সাথে যেতে হবে মামুর বাড়ি। দীপ্ত কণ্ঠে গিয়েছিলাম, 17টা দিন পর্যন্ত অন্ধপ্রকার জীবন যাপন করেছিলাম। এই কপালের মালিক আল্লাহ, আল্লাহর কাছে ছাড়া জবানের মালিক আল্লাহ, বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সম্রাট কাইসার যখন এই কথা বললেন, অন্যায়ভাবে গ্রেফতার করলেন আব্দুল্লাহ ইবনে হুযাফাকে। গ্রেফতার করে অন্ধপ্রকাশে রাখা হলো। অনেক দিন পরে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বের করা হলো অন্ধপ্রকাশে থেকে। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে বলা হলো, আব্দুল্লাহ ইবনে হুযাফা, মুহাম্মাদের দল ত্যাগ করো। মুহাম্মাদের পক্ষ থেকে সাপোর্ট দিয়ে আমার পক্ষে, মুহাম্মাদের পক্ষে সাপোর্ট বাদ দিয়ে তুমি আমার পক্ষে সাপোর্ট দাও। তোমাকে অফার দেওয়া হবে, তোমাকে 3টা অফার দেওয়া হবে। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্রাট কাইসার আব্দুল্লাহ ইবনে হুযাফা, রাসূলের তরুণ যুবক সাহাবী, প্রথম নম্বর শর্ত দেওয়া হলো, আমার দেশের যত প্রশাসন বাহিনী আছে, স্বরাষ্ট্রমন্ত্রী আছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী তোমাকে দেওয়া হবে। বিনিময়ে তুমি মুহাম্মাদের দল ত্যাগ করবা, ঈমান ছাড়া হয়ে বেঈমান হয়ে যাবা। তুমি সত্য গ্রহণ করবা কিনা বলে দাও। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বললেন, জীবন চলে যাব, হাসতে হাসতে বিদায় গ্রহণ করব। শোনো শোনো শোনো, আব্দুল্লাহ ইবনে হুযাফা বাতিলের কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা মাথা নত করলেন না। সম্রাট কাইসার 2 নম্বর তাকে অফার দেওয়া হলো, শোনো শোনো শোনো, আমার দেশে যত সম্পত্তি আছে, যত সম্পদ আছে, অর্ধেক সম্পদ তোমাকে দেওয়া হবে। বিনিময়ে তুমি মুহাম্মাদের দল ত্যাগ করবে, মুহাম্মাদের পক্ষ থেকে মুখ ফিরিয়ে নেবে। বলো তুমি অফার গ্রহণ করবে কিনা? দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাফা বলল, দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমার সম্মুখে রাখা হয়, আর আমাকে যদি মুহাম্মাদের দল ত্যাগ করতে বলা হয়, ঈমান ত্যাগ করতে বলা হয়, দীপ্তকণ্ঠ সম্রাট কাইসার, আপনি সম্রাট কাইসার শুনে রাখুন, জীবন চলে যাবে, 1 সেকেন্ডের জন্য মাথা নত হব না, ঈমানও ছাড়ব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ঈমান ছাড়লেন না। 3 নম্বর, সম্রাট কাইসার প্রশাসনকে সম্মুখে রেখে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে অফার দেওয়া হলো, শোনো রাখো। 3 নম্বর অফার হলো, আমার মেয়ে দেখতে শুনতে খুবই ভালো, আমার মেয়ে এখনো পর্যন্ত বিবাহ দেই নাই, সুন্দরী তপস্বী মেয়ে আমার। ও আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনে রাখো, তুমি যদি ইসলাম ছেড়ে দাও, কালেমা ছেড়ে দাও, মুহাম্মাদের দল ত্যাগ করো, আমার পক্ষে থাকো, তাহলে আমার সুন্দরী মেয়ের সাথে তুমি বিবাহ করবে, তুমি হবে আমার জামাই। আমি সম্রাট যখন দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করব, তোমাকে এই চেয়ারে বসাই দেওয়া হবে। দীপ্ত কণ্ঠে রাসূলের প্রিয় সাহাবী চোখের পানি ছেড়ে দিয়ে বলল, সম্রাট কাইসার, শুনে রাখো, একবার ঈমান এনেছি আল্লাহর প্রতি, একবার হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সবকিছুর মালিক আল্লাহ, আমার জীবন চলে যাবে। নবীর প্রিয় সাহাবী সম্রাট কাইসারের কাছে মাথা নত করবে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই দিনের কাজ করতে গিয়ে কোরআনের পাকে আল্লামা সাঈদীকে পর্যন্ত 3টি অফার দেওয়া হয়েছিল। 16 বছর ধরে ওই জালিমেরা তাকে অফার দিয়েছিল। কোরআনের পাকে আল্লামা সাঈদীকে অফার দিয়েছিল, এই বাংলাদেশ সবচেয়ে প্রশাসন বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রী আপনাকে বানিয়ে দেওয়া হবে, বিনিময়ে আপনি আমাদের দলে আসবেন, আমাদের পক্ষে কথা বলবেন, এই জমিনে শুধু আমাদের পক্ষে কথা বলবেন। কোরআনের পাকে আল্লামা সাঈদী বলেছিল, আমাকে যদি দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করানো হয়, কোরআনের পাকে আল্লামা সাঈদী তোমাদের পক্ষে 1 সেকেন্ডের জন্য কথা বলবে না। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানেই শেষ নয়। কোরআনের পাকে আল্লামা সাঈদীকে বলা হয়েছিল, বাংলাদেশের সবচেয়ে ব্র্যান্ডের বাড়ি যেটা আছে, এটা উইলকিতভাবে আপনাকে দেওয়া হবে। এই বাড়িতে থাকবেন, ইবাদত করবেন, ঘুমাবেন, খাওয়াবেন, আর সুন্দরভাবে চলবেন। প্রোটেকশন আমরা আপনাকে দেব।
কোরআনের পাখি আল্লামা সাইদিকে অপার দেওয়া হয়েছিল। কোরআনের পাখি দীপ্ত কণ্ঠে বলেছিল, দুনিয়ার কোনো বাড়ি চাই না, দুনিয়ার কোনো রাজত্ব আমি চাই না, আমি এইভাবে অর্থাৎ আমার জীবন শেষ হয়ে যাক, আমি আল্লাহর দরবারে চলে যাব। আর আল্লাহর দরবারে ইমানের পরীক্ষা দিয়ে যদি আমি চলে যেতে পারি, বিনিময়ে আল্লাহ পাক আমার জন্য উত্তম ঘরের ব্যবস্থা গ্রহণ করবে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, তৃতীয় নম্বর অফার কোরআনের পক্ষে আল্লামা সাইদিকে ফেরানোর জন্য বলেছিল, আপনি আমাদের পক্ষে কথা বলবেন, বিনিময়ে বাংলাদেশের সবচেয়ে দামি গাড়িটা পর্যন্ত দেওয়া হবে। যদি এই দেশের সবচেয়ে দামি গাড়িটা আপনার পছন্দ না হয়, একটু অফার করবেন, বিদেশ থেকে আপনার জন্য সবচেয়ে দামি গাড়িটা পর্যন্ত নিয়ে দেওয়া হবে। গাড়িতে চড়বেন আর চড়বেন, আরাম করে চলবেন, বিনিময়ে আমাদের পক্ষে কথা বলবেন। কোরআনের পক্ষে আল্লামা সাইদি বলেছিল, না না না, দুনিয়ার কোনো গাড়ি আমি চাই না, দুনিয়ার কোনো বাড়ি আমি চাই না, দুনিয়ার আমি কোনো সমতার আসনে চাই না, কোনো মন্ত্রিত্ব চাই না, আমি ঈমান নিয়ে আল্লাহর কাছে চলে যেতে চাই। বিনিময়ে আমার আল্লাহ যদি সন্তুষ্ট থাকে, আমি সবচেয়ে আল্লাহর প্রতি খুশি। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আল্লামা সাইদি কোরআনের পাখি পর্যন্ত এই অফার দেওয়া হয়েছিল, কোরআনের পাখি গ্রহণ করে নাই, যার কারণে বিদেশের পানি পোড়া খায় আজকে তাকে দুনিয়ার মাছ থেকে অন্যায়ভাবে পৃথিবীর মাছ থেকে বিদায় গ্রহণ করানো হলো। এই আদালতে তোমাদের অন্যায়ভাবে কোরআনের পাখিকে তোমরা বিদায় গ্রহণ করেছো। শুনে রাখো জালেমরা, এই জমিনে তোমাদের বিচার হবেই, কোন নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? যারা আল্লামা সাইদি কোরআনের পাখি, যার তাফসীর শুনে হাজার হাজার বিরোধের বীরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার তাফসীর শুনে অসংখ্য বাদকর, জিয়াকর, ইয়াবাকর তারা কোরআনের পক্ষে আসলো, আল্লামা সাইদিকে যারা এই জমিনে 16 বছর করে যারা বিদায় গ্রহণ করলো, তাদের বিচার বাংলার জমিনে চান কারা কারা, দুয়াতে আল্লাহকে দেখিয়ে দেন তারা। লিল্লাহি তাকবীর, আল কোরআনুল আনো, ইসলামের সত্তা, হুশিয়ার সাবধান, লিল্লাহি তাকবীর। আমার বন্ধুরা, কথা স্পষ্ট, কোরআনের পাখিকে পৃথিবীর সমস্ত অর্থাৎ বাংলাদেশের সম্পদকে যারা নষ্ট করেছে, বাংলাদেশের কোরআনের পাখি আল্লামা সাইদিকে যারা দুনিয়ার বাস্তে বিদায় গ্রহণ করিয়েছে, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই জমিনে তোমাদের বিচার হবে, এই জমিনে তোমাদের বিচার হবে। যে ট্রাইব্যুনালে আল্লামা সাইদিকে বিচার করেছিল, সেই ট্রাইব্যুনালে আগামীতে তোমাদের বিচার হবে। পুরো নাস্তিকের বাচ্চা ঠেকাতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, সুতরাং বলতে চাই, আজকে যশোরবাসী আপনাকে বলতে চাই, স্পষ্ট ভাষায় শুনে রাখুন, জমিনের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর গোলামি ছাড়া বাতিলের গোলামি মুসলমান করতে পারে না।